জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এই সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি মহাদেব সাহা স্মারক বক্তৃতা উপলক্ষে। আমাদের নিয়ম অনুযায়ী মহাদেব বাবুর একটু জীবনী আমাদের সকলের জানা দরকার। সেই অনুসারে বক্তৃতার প্রারম্ভে আমরা শ্রোতৃবৃন্দের সামনে সেই স্মরণীয় মানুষটিকে মোটামুটি তুলে ধরার চেষ্টা করি। মহাদেব সাহা উত্তর 24 পরগনা জেলার হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর গ্রামে 1940 খ্রিস্টাব্দে 4 জুলাই জন্মগ্রহণ করেন। গোপালপুর গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে বসিরহাটের এক স্কুল থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করে কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে বিকমে ভর্তি হন এবং বস্তিতে থেকে অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করেন। বিকম পাস করার পর পরিবারের সুবিধার্থে চাকরির চেষ্টা করে ভারতীয় রেলওয়েতে স্টেশন মাস্টারের পদে একটি সাক্ষাৎকার পান এবং কেবলমাত্র সাইকেল চালাতে না পারার জন্য তার চাকরি হয়নি। তিনি বিশ্বাস করতেন ঠাকুর তার জন্য বড় কিছু ভেবেছেন। মহাদেব সাহা তখন এমকমে ভর্তি হন এবং একই সময়ে উপবৃত্তি অর্জনের জন্য এলএলবি কোর্সে ভর্তি হন। তার ধৈর্য, অধ্যবসায় এবং সততা চলার পথের বাধা অতিক্রম করতে সাহায্য করেছিল। 1964 খ্রিস্টাব্দে এমকম এবং এলএলবি ডিগ্রি অর্জনের পর মহাদেব সাহা লালবাবার কলেজ এবং নর্থ সিটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে যোগদান করেন এবং দিনের বেলায় খুব বিখ্যাত সিএ ফার্ম মেসার্স এম সতনারিওয়ালা অ্যান্ড কোং এখানে আর্টিকেল ক্লার্ক হিসেবে কাজ শুরু করেন। 1967 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে শ্রী সাহা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং ক্রমশ তার অসাধারণ এন্টারপ্রেনিউরিয়াল স্কিল থাকার দরুন সেই বছরই প্রতিষ্ঠা করলেন নিজের ফার্ম মেসার্স এম সাহা অ্যান্ড কোম্পানি। সিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তার নতুন ফার্ম খোলা এবং বিবাহের মধ্য দিয়ে মহাদেব সাহার জীবনের দ্বিতীয় পর্ব শুরু হয়। 1970 খ্রিস্টাব্দে কন্যা দীপান্বিতার জন্ম, যা তার সাফল্যের সূচনা করে। তার আইন, অ্যাকাউন্টিং, অডিটিং এবং ট্যাক্সেশন বিষয়ে গভীর জ্ঞান, সদা হাস্যমুখ, সহকর্মী এবং জুনিয়র পেশাদারদের প্রতি সহানুভূতি, এ সমস্ত কারণে তিনি সিএ পেশায় খ্যাতি অর্জন করেন। এই সময় 1976 খ্রিস্টাব্দে দেবশ্রী জন্মগ্রহণ করে এবং ওই বছরই গোল পার্ক এলাকায় একটি নতুন বাড়ি তৈরি করেন। পেশাদারিত্বের পাশাপাশি সাহিত্য, ধর্ম, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত প্রভৃতির অনুরাগী ছিলেন। ভালো সিনেমা এবং থিয়েটার উপভোগ করতেন। শহরে থাকা ও ব্যস্ততার মধ্যে এবং তার নিজ গ্রামে ঠাকুর, মা এবং স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত মানুষদের নিয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান শ্রী রামকৃষ্ণ আশ্রম গোপালপুর এটি প্রতিষ্ঠা করেন। 1982-83 খ্রিস্টাব্দে আশ্রমের কাণ্ডারি মহাদেববাবু শিক্ষা নিকেতন নামে একটি বাংলা মাধ্যম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যার উদ্বোধন করেন বর্তমান সহ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। বর্তমানে সেই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 650 জনেরও বেশি। 1981 খ্রিস্টাব্দ থেকে সিএ সোমনাথ ভট্টাচার্য সাথে তার পেশাদার অংশীদারিত্ব শুরু হয়। এই সময় থেকে তিনি রামকৃষ্ণ মিশনের সংস্পর্শে আসেন এবং 1985 খ্রিস্টাব্দে মেসার্স এম সাহা অ্যান্ড co-chartered accountants রামকৃষ্ণ মঠ এর নবনির্মিত শাখা শিবানন্দ ধাম আশ্রম বারাসত এর প্রথম স্ট্যাটিউটরি অডিটর মনোনীত হওয়ার মধ্য দিয়ে তার জীবনের তৃতীয় অধ্যায়ে প্রবেশ।
1989 খ্রিস্টাব্দে শ্রী সাহা এবং শ্রীমতী সাহা সুপ্রা রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষা লাভ করেন। তার অমরনাথ যাত্রা সম্পন্ন করেন। পূজনীয় স্বামী শান্তাত্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন হেডকোয়ার্টার্স অ্যাকাউন্টস অ্যান্ড অডিট বিভাগের প্রধান থাকাকালীন শ্রী সাহা তার সান্নিধ্য লাভ করেন এবং একের পর এক রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাখার অডিটের দায়িত্ব লাভের সৌভাগ্য অর্জন করেন। সারদাপীঠ সেবা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রামকৃষ্ণ মঠ এবং মিশনের কেন্দ্রের অ্যাকাউন্টস, অডিট এবং ট্যাক্সেশন এর বিভিন্ন বিষয়ে জড়িত ছিলেন। শেষে 2002-এ পুত্র দেবর্ষী এই ফার্মে যোগদান করার পর মিসেস এম সাহা অ্যান্ড কোম্পানি রামকৃষ্ণ মঠ এবং মিশনের স্ট্যাটিউটরি অডিটের দায়িত্ব লাভ করে। রামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন নিরীক্ষক হিসাবে শ্রী সাহা তার চিহ্ন রেখে গেছেন ও বিভিন্ন ঐতিহাসিক সিদ্ধান্তের অংশীদার ছিলেন। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের বিগত প্রেসিডেন্ট পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ এবং বর্তমান সহসভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজির দ্বারা প্রশংসিত ছিলেন। 2005-এর পর তার জীবনের চতুর্থ পর্ব শুরু হয়। এ সময় শ্রী সাহা তার জামাই ডাক্তার রণজিৎ কুমার মণ্ডল, সিএনসি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, এর উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দিনের বেশিরভাগ সময় ব্যয় করতেন। গ্রাম্য পরিবেশে মানুষ হওয়া শ্রী সাহা বুঝেছিলেন বাংলার যুবকরা ইংরেজি ভাষা শিক্ষা ও ইংরেজিতে কথাবার্তা বলার ক্ষমতার অভাব তাদের ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে। 2020 খ্রিস্টাব্দে গোপালপুর গ্রামে শ্রীরামকৃষ্ণ আশ্রম গোপালপুরের পৃষ্ঠপোষকতায় শ্রী সাহার উদ্যোগে একটি ইংরেজি মাধ্যম স্কুল বিবেকানন্দ ইংলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয়। তখন শ্রী সাহার বয়স 80 বছর। অবশেষে 84 বছর বয়সে 23শে জানুয়ারি 2024 খ্রিস্টাব্দে মহাদেব সাহা রামকৃষ্ণলোকে ফিরে যান এবং তার কর্মকাণ্ডের ভার দিয়ে যান স্ত্রী এবং পরিবারের হাতে। মহাদেব সাহা স্মারক বক্তৃতা তার স্ত্রী শ্রীমতী সুপ্রা সাহা এবং পুত্র শ্রী দেবর্ষী সাহা, কন্যা শ্রীমতী দীপান্বিতা মণ্ডল এদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ প্রথম মহাদেব সাহা স্মারক বক্তৃতা দেবেন শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। বিষয় সারদা দেবীর স্বদেশ চেতনা এবং স্বাধীনতা সংগ্রামে শ্রী শ্রী মায়ের অবদান। মহারাজ স্বতঃপ্রণোদিত হয়ে এই বক্তব্যের বিষয় নির্ধারণ করেছেন এবং বিষয়টি একেবারে আমাদের কাছে প্রায় অপরিচিত। আমরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা জানি মায়ের স্বদেশ চেতনা নিয়ে এবং প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে মায়ের অবদানের প্রায় কিছুই জানি না। তা মহারাজ আমাদের সাধারণ সম্পাদক মহারাজজি এই প্রায় অনালোকিত বিষয়টির উপর আলোকপাত করবেন, জেনে আমরা খুব খুশি এবং আমাদের কাছে আমাদের কাছে তার এই বক্তব্যের আবেদন মনে হয়, আমার কাছে মনে হয় খুব প্রচুর এবং আমরা সমৃদ্ধ হব, আমরা উৎসাহিত বোধ করব। এই বিষয়ে পরে আমরাও আমাদের জ্ঞান ভাণ্ডার পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাব। মায়ের জীবনীর এই অংশটা প্রায় অন্ধকারই ঢাকা। আমরা এই জন্য এই বক্তব্য তিনি এখানে উপস্থাপিত করবেন জেনে খুব খুশি। মহারাজ সবসময় নতুন কিছু বলেন এবং আমরা দেখেছি সাধারণ বক্তব্যগুলোকেও তিনি এক উচ্চ পর্যায়ে তুলে নিয়ে যেতে পারেন। এটি আমি তো বলবো তার কাছে, তার উপর শ্রী ঠাকুরের কৃপা, শ্রী শ্রী মায়ের কৃপা, স্বামীজির কৃপা। আমি তাকে আমার পক্ষ থেকে এবং এই ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই এবং অনুরোধ করি তিনি তার ভাষণ শুরু করুন এবং আপনাদের সকলকে স্বাগত, বিশেষ করে শ্রী মহাদেব সাহা মহাশয়ের পরিবারবৃন্দ এবং তার
মানে কর্মকাণ্ডের যিনি প্রধানতম অংশীদার ছিলেন, তাদেরকেও যারা ছিলেন তাদেরকেও আমি স্বাগত জানাই। নমস্কার। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এই সান্ধ্যকালীন আলোচনা সভায় উপস্থিত রামকৃষ্ণ মিশনের এই বিশিষ্ট কেন্দ্রটি ইনস্টিটিউট অফ কালচার, তার সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি এখানে রয়েছেন, বেলুড় মঠের কার্যাধ্যক্ষ তথা রামকৃষ্ণ মঠ মিশনের কোষাধ্যক্ষ স্বামী জ্ঞানব্রতানন্দজি, অন্যান্য বিভিন্ন কেন্দ্র থেকে যে সাধু ভাইয়েরা এসছেন, রয়েছেন সারদা মঠের শ্রদ্ধেয়া সন্ন্যাসিনীবৃন্দ এবং সর্বোপরি অত্যন্ত শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সারদা দেবীর স্বদেশ চেতনা এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে শ্রী শ্রী মায়ের অবদান। অনেকে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে সারদা দেবীর স্বদেশ চেতনা, অবতারের লীলা সঙ্গিনী, তার স্বদেশ চেতনা এবং তারপরে আবার জাতীয়তাবোধ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মায়ের অবদান। এই কথাটি নেহাতি খুব বেমানান লাগে, কিন্তু এটি সত্যি। আমাদের মনে রাখতে হবে, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে যে নীতিতে মাপি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে আধুনিক যুগের অবতারের লীলা সঙ্গিনী মায়ের যে এর সঙ্গে যোগাযোগ, অবদান, এটি মাপা চলবে না। মায়ের যে অবদান, সেই অবদান একটি বিশেষ প্রেক্ষাপটে দেখতে হবে, প্রেক্ষাপটে নিরীক্ষণ করতে হবে। আমরা সভ্যতার প্রথম প্রভাতে দেখি মৈত্রী যাজ্ঞবল্ক্যের স্ত্রী যাজ্ঞবল্ক্য বলছেন, এই দিলাম তোমাকে আমার সম্পত্তির অর্ধভাগ, এ দিয়েই তোমার সারা জীবন চলে যাবে। মৈত্রী বলছেন, কিং কুর্যাম, এটি নিয়ে আমি কি করব? কস্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্বমেদাং বিজ্ঞাতং ভবতি ইতি। দ্যাট ইজ দি কোশ্চেন। সেটাই হচ্ছে শাশ্বত কোশ্চেন, শাশ্বতের কোশ্চেন, চিরন্তনীর কোশ্চেন। সেটি প্রশ্ন
সভ্যতার প্রথম প্রভাত থেকে শুরু করে আজও সেই প্রশ্ন রয়েছে মানব সভ্যতার অঙ্গে স্বর্ণাক্ষরে লিখিত। তাই তো আমরা দেখতে পাই আধুনিক যুগে 19 শতকের বলা যেতে পারে শেষের দিকটায় একজন তরুণ যুবক তিনি এখানে যাচ্ছেন, ব্রাহ্ম সমাজে যাচ্ছেন, খ্রিস্টানদের কাছে যাচ্ছেন, হিন্দু ধর্মের বিভিন্ন যে শাখা প্রশাখা তাদের নেতাদের কাছে যাচ্ছেন। একটাই তার প্রশ্ন, সে প্রশ্নটি শেষ পর্যন্ত তিনি করেছিলেন আধুনিক যুগের যিনি যুগাবতার শ্রীরামকৃষ্ণকে। তিনি কি বলেছিলেন? ঈশ্বর কি আছেন? ঈশ্বরকে কি দেখা যায়? যদি ঈশ্বরকে দেখা যায় তাহলে আমায় কি দেখাতে পারেন? এটি হচ্ছে শাশ্বত প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ বলছেন, লাটু মহারাজকে ঠাকুর বলছেন দক্ষিণেশ্বরে, ওরে লেটো, তুই যার সাথে রুটি বেলিস তার কৃপা না হলে এই ভববন্ধন খণ্ডন হবে না। অর্থাৎ মা তিনি শাশ্বতা, তিনি চিরন্তনী, তিনি চিরন্তন। আর সেজন্যই আমরা দেখতে পাই, আমরা যদি রামকৃষ্ণ মহাকাব্যের দিকে তাকাই আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। ঋগ্বেদের প্রথম কথাটি হচ্ছে অগ্নিমিলে। অগ্নিমিলে ঋগ্বেদের প্রথম কথা। সেই অগ্নিমিলের সমিদ হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এই সমিদে অগ্নি সংযোগ করলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। আর সেই অগ্নি নাম হলো রামকৃষ্ণ অগ্নি। অগ্নি প্রজ্বলিত হলে তার লেলিহান শিখার দাহিকা শক্তি হলেন মা, আমাদের মা, আপনার মা, আমার মা, আমাদের সকলের মা, মা শারদা। মা শারদা যজ্ঞের আহুতির মন্ত্রটিও বলে দিলেন। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি। এই যে চিরন্তনের মন্ত্র, শাশ্বত মন্ত্র, সভ্যতার প্রথম প্রভাত থেকে শুরু করে আজও সেই মন্ত্র অনুরণিত হচ্ছে জিজ্ঞাসুর কাছে। সেই মন্ত্রটি দিলেন মা। আর এই যে নতুন মন্দির, যে মন্দিরের জন্য অগ্নিমিলের প্রয়োজন, সেই মন্দিরটি হচ্ছেন ভবতারিণী। ভবতারিণীর মন্দির, সেটি হচ্ছে আধুনিক যুগের যজ্ঞাগার, বিশ্বের যজ্ঞাগার, নিখিল বিশ্বের যজ্ঞাগার। এই যজ্ঞাগার থেকে অগ্নির স্ফুলঙ্গ বেরিয়ে বিভিন্ন মানুষের অন্তরের অন্তঃস্থলে জ্বালিয়ে দিল জ্ঞানের দ্বীপ। মানুষ হয়ে গেল দেবতা, দেবতা হয়ে গেল ভগবান। চৈতন্যের স্ফুরণ ঘটল তাদের ভেতরে। কবি, ভক্ত কবি, তিনি বলছেন ধূম লেগেছে মোর হৃদি কমলে, হৃদি কমলে ধূম লেগেছে। জীব জগতীশ্বর সবই চৈতন্যময়। সর্বং খালবিদং ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া আর কিছু নেই।
ঠাকুর বলছেন, আমি দেখছি কোষাকুষি পর্যন্ত চৈতন্যময়, ইট কাঠ পাথর সব কিছু চৈতন্যময়, এবং সর্বত্র চৈতন্যের স্ফুরণ ঘটেছে। মা একদিন গোপাল মাকে বললেন জাতের কথা উঠতে। মা বলেছিলেন, কি বলেছিলেন? মা বলেছিলেন, ও গোপাল, ভক্তের আবার জাত আছে নাকি? ভক্তের তো জাত নেই, ভক্ত সবাই এক, তাদের কোনো জাত নেই, তাদের পরস্পরের মধ্যে কোনো ব্যবধান নেই, কোনো প্রভেদ নেই। যেমন আমরা রামকৃষ্ণ মন্দিরে বসে আছি, শ্রীরামকৃষ্ণ নামক সেই পীঠস্থান, সেখানে আমরা সমবেত হয়েছি কাল, জাত, বিদ্যা, ধন সব কিছু নির্বিশেষে। আমাদের আর কোনো জাত নেই, আমাদের একটাই জাত, আমরা শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণ আমাদের। সেজন্যই পরবর্তী সময়ে আমরা মাকে বলতে শুনি, শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে। মা শরৎ এবং আমজাদের মধ্যে তার সন্তান হিসেবে কোনো প্রভেদ দেখতে পাচ্ছেন না। দুই তার সন্তান, ভালো ছেলে, কম ভালো ছেলে, কিন্তু তাদের দুজনেরই একই জাত। সেই জাত হচ্ছে ওই মায়ের সন্তান। কেউ সেই যে দর্শন, সেই যে চৈতন্য সত্তা, সেই চৈতন্য সত্তায় বিধৃত হয়েছেন, চৈতন্য সত্তাকে বিধৃত করেছেন, চৈতন্যময় হয়ে গেছেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ আপনতি পরম। আবার কেউ তারা জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক চেষ্টা করছেন চৈতন্য হতে, ব্রহ্মবিদ হতে, ব্রহ্ম হতে। স্বামীজি ভারী চমৎকার একটি কথা বলেছেন, এভরিবডি, right from a blade of grass to a man, is consciously or unconsciously marching towards the feet of God. Somebody will come sooner and somebody will come after getting a few more kicks from the world. স্বামীজির কথা, সেটি চলছে আজও, অতীতেও চলেছে, ভবিষ্যতেও বোধ করি চলবে। তাই তো আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাই। ঠাকুর মাকে বললেন গুগলির চচ্চড়ি করতে। আপনারা অনেকে হয়তো গুগলির চচ্চড়ি খান এবং ভালোবাসেন। সে গুগলির চচ্চড়ি করতে বললে মা বললেন, কি করে আমি এ সম্ভব? আমিও তো তাদের মা, আমি তো তাদেরও মা। গুগলির চচ্চড়ি, আমি গুগলিকে মেরে চচ্চড়ি কি করে করব? ঠাকুর বললেন, আমি বলছি তুমি করো। ঠাকুর চৈতন্য, ঠাকুর অদ্বৈত, ঠাকুর সব কিছুতে আছেন, ঠাকুরের ভেতরে সব কিছু আছে। অতএব ঠাকুর বললে আর কোনো কথা নেই। তো এই যে বিরাট একটা প্রেক্ষাপট, আজকের জন্য নয়, 100 বছরের জন্য নয়, স্বামীজির ভাষায় 5000 বছর রামকৃষ্ণ
মা শারদার ভাব থাকবে এই পৃথিবীতে, তাহলে প্রশ্ন তো উঠতেই পারে যে মায়ের আবার স্বদেশ কি? বসুধৈব কুটুম্বকম। তিনি বলছেন যে সবাই তো আমার ছেলে, সবাই তো আমার মেয়ে। নিবেদিতা, অলিবুল, ক্রিস্টিন এরা এসছেন, চলে গেছেন জয়রামবাটিতে। শরৎ মহারাজ প্রমাদ গুনছেন যে স্বামীজি মায়ের সম্পর্কে এত উচ্চ কথা বলেছেন, আর ওরা এসে যখন জয়রামবাটিতে দেখবেন যে মায়ের সঙ্গে কথাই বলা যাচ্ছে না, মা একজন গ্রাম্য নিরক্ষর মহিলা, তখন কি হতাশটাই না হবে? না স্বামীজির সম্মানটাই বা কোথায় যাবে থাকবে? এই কথা যখন শরৎ মহারাজ ভাবছেন, সে সময় ওরা গেলেন, তাদের আসন পেতে দেওয়া হলো, মায়ের সামনে ওরা বসলেন। তারপর অনেকক্ষণ পর যখন ওদের জিজ্ঞেস করা হলো যে আপনারা তো মায়ের সঙ্গে কথা বললেন না, এত দূর থেকে এসছেন, বলো কেন? আমরা সব কথা বলেছি। উই হ্যাড এ নাইস কমিউনিয়ন। আমাদের যত প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো স্বামীজি মায়ের জন্য রেখেছিলেন, সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, আমরা করেছি। অনুরূপ ঘটনা ব্যাঙ্গালোরেও হয়েছিল। ব্যাঙ্গালোরে ওখানে মা গেছেন, যিনি অধ্যক্ষ, তিনি ভাবছেন, সেই এক হলে মা বসেছেন, তখনকার দিনে প্রায় 1000 খানেক ভক্ত এসছে এবং সবাই কানাডা। তো ভাবছেন, সেই অধ্যক্ষ আশ্রমের ভাবছেন যে মা তো কানাডা জানে না, ওদের সঙ্গে কি করে কথা বলবে? ওরা শুনেছেন বিবেকানন্দের স্পিরিচুয়াল মাদার, এত কিছু শুনেছেন, কিন্তু মাকে দেখে যদি ওদের হতাশ হয়ে যায়, ওরা যদি শ্রদ্ধায় টান পড়ে, কিন্তু মা চুপচাপ বসে আছেন, 1000 লোক চুপচাপ দাঁড়িয়ে আছে, এবং প্রত্যেকটি লোক পূর্ণ কলস তাদের ভেতরে, শান্তির কলস, আনন্দের কলস। যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা দাঁড়িয়েছিলেন এতক্ষণ, কি পেলেন? বলো কেন? আমরা মাকে জিজ্ঞেস করলাম, মায়ের সঙ্গে কথা বললুম, মা আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এহেন যে মা, তিনি আবার কেন সেই জয়রামবাটি বলুন, অথবা বাংলাই বলুন, অথবা ভারত বলুন, একটা ভূখণ্ডের মধ্যে নিজেকে সীমায়িত রাখবেন? এই প্রশ্নটি খুবই রেলিভেন্ট, এবং এই কাজটি আমাকে দিয়েছেন, খানিকটা বলবো চক্রান্তই করেছেন আমাদের মহাদেব বাবু আমাদের মঠের ভক্ত, দীর্ঘকাল মঠের সেবা করেছেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, ওর ফার্ম ছিল। তারই সুপুত্র দেবর্ষি এবং তার সহযোগী সোমনাথ ভট্টাচার্য মশাই, এরা পরস্পর চক্রান্ত করে আমাকে এই বিপদে আজকে ফেলেছে। যে মা, তিনি হচ্ছেন তার স্বাধীনতা সংগ্রামে মায়ের অবদান এবং স্বদেশ চেতনা মায়ের। মা তো বলেছেন যে সবার প্রতি আমার সন্তান ভাব। এমনকি ঠাকুর সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন, আমি ঠাকুরকেও সন্তান জ্ঞানের সেবা করি। আমরা যখন শ্রী শ্রী মায়ের জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করব, মনে রাখতে হবে শ্রী শ্রী মায়ের জাতীয়তাবাদ হচ্ছে বিশ্বাত্মবাদের সামিল। তাই তো ব্রিটিশ দ্রব্য বর্জনের কথা উঠলে মা বলেছিলেন, কি বলেছিলেন? এ কথা আমি কি করে বলি, ওরাও তো আমার ছেলে। এই কথা মা তৃপ্ত কণ্ঠে বলেছিলেন। এই বিশ্বাত্মবাদ থেকেই শত উৎসারিত জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদের মধ্যে নেই কোনো ক্ষুদ্র স্বার্থ, নেই রাজনীতির পঙ্কিল গন্ধ, আছে স্বাতন্ত্র্যের আহ্বান, শাশ্বত স্বাতন্ত্র্যের আহ্বান। সবাই আমরা চাইছি স্বাতন্ত্র্য, স্বাধীনতা, মুক্তি, সেটা যে স্তরেরই হোক,
রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, অন্তর্রাষ্ট্রীয় হতে পারে, অথবা আধ্যাত্মিক হতে পারে। কিন্তু আমরা জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক সবাই আমরা চাইছি কিন্তু মুক্তি। আমরা মুক্তি চাই, বন্ধন থেকে মুক্তি চাই। আমাদের ঊর্ধ্ব চেতনার সম্প্রসারণ এখানেই। সর্বং খলবিদং ব্রহ্ম, আমি খানিকক্ষণ আগে বললাম। এই জাতীয়তাবাদ মানুষকে দেবতা করে, দেবতারে করে ভগবান। সমস্ত রকম বন্ধন থেকে মুক্তি দেয়। এর প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা আমি বলতে পারি, আপনাদের হয়তো ভালো লাগবে। আমাদের একজন খুব প্রাচীন সন্ন্যাসী ছিলেন। মহারাজ খুব লেখাপড়া করেননি, মহাপুরুষের কৃপাপ্রাপ্ত। উনি ওই বেলুড় মঠে যে যোগদান করেছেন তবে থেকে ঠাকুরের ভাণ্ডারে কাজ করেন। তো তখন একদিন যখন মহাপুরুষকে জিজ্ঞেস করা হলো, মহাপুরুষ বললেন, তোর লেখাপড়ার করার দরকার নেই, তুই ওই ঠাকুরের ভাণ্ডারে ঠাকুরের সেবা কর, তাতেই হবে। করতেন, সে কুজো হয়ে গেছেন তথাপি কাজ করতেন। তারপরে একদিন ওই ফুল পাড়তে গিয়ে গাছের উপরে পড়ে ডাল ভেঙে পুড়ে যান। তো তারপরে যারা আমাদের কর্তা ব্যক্তি ছিলেন তখন, তারা বললেন যে না, অনেক হয়েছে, আপনার এখন আরোগ্য ভবনে বিশ্রাম করতে হবে। তো একদিন ঠাকুরের উৎসব, সবাই প্রণাম করে চলে গেছে। আমি মহারাজের কাছে, অর্থাৎ নির্বাণানন্দজি মহারাজের কাছে দাঁড়িয়ে আছি। তো তড়িঘড়ি তারক মহারাজ এলেন। ভালো করে হাঁটতে পারতেন না, কুজ্জু হয়ে গিয়েছিলেন। এসে আমাকে বললেন যে ভাই, মহারাজকে একটু দর্শন করতে পারি? আমি নিশ্চয়, মহারাজ বসে আছেন, আসুন মহারাজ। তো গেলেন, প্রণাম করলেন। প্রণাম করে উত্তেজিত, মহারাজ আমি দেবতা হয়ে গেছি। দেবতা হয়েছি কেন? অ্যাম্বাসেডার কারে করে পাঠিয়েছে সত্যকৃষ্ণ মহারাজ আপনাকে প্রণাম করতে, সেজন্য দেবতা হয়ে গেছি। মহারাজ গম্ভীর হয়ে বললেন, দেবতা হলে চলবে না, ভগবান হতে হবে। তো স্বাভাবিকভাবেই এটিই আমাদের প্রত্যেকের জীবনের শেষ উদ্দেশ্য, আমাদের সেখানে পৌঁছানো। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার মধ্যে আমার প্রকাশ। এটাই হচ্ছে মূল কথা, তোমার মধ্যে আমার প্রকাশ। একটা সময়ে তুমি আর আমি এক। তাই মুক্তির আপেক্ষিক রূপটি জাতীয়তাবাদ। সবই তো ঊর্ধ্ব চেতনার অংশ। এই প্রেক্ষাপটে আমাদের মা ঠাকুরনের জাতীয়তাবাদকে আমাদের নিরীক্ষণ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, পর্যালোচনা করতে হবে। আজকের পৃথিবীতে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম এবং আন্তর্জাতিকতাবাদ দুটি পেন্ডুলাম আছে। আমাদের মা গণ্ডি ভাঙ্গা মা। তাই জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ উভয়ে পরস্পরের সীমারেখা ভেঙে একাকার হয়ে গেছে। শুধু থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি এই নয়। ঊনবিংশ শতকের নয়া রাক্ষসটির নাম ব্রিটিশ সাম্রাজ্যবাদ। কংস বা রাবণ রূপে সাম্রাজ্যবাদকে ভারত থেকে বিতারণী ঠাকুর স্বামীজির মিশন ছিল। মা একবার বলেছেন, স্বামীজি যে শিকাগোতে গিয়েছিলেন সেটিও কিন্তু ভারতের স্বাধীনতার জন্য। স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, আপনি কেন আমেরিকাতে এসছেন? আমেরিকানরা বলছে, এই যে সন্ন্যাসী, তাকে তার বিদ্যার কথা জিজ্ঞেস করা আর সূর্যের কিরণ প্রক্ষেপিত করবার অধিকারের কথা জিজ্ঞেস করা সমান। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, স্বামী হোয়াই ইউ হ্যাভ কাম টু আমেরিকা? স্বামীজি তখন বলেছিলেন এ কথাই, এ স্ট্রোক অন দি ডোর অফ আমেরিকা ইজ ইকুইভ্যালেন্ট টু 20 স্ট্রোকস অন দি ডোর অফ ইন্ডিয়া। আমেরিকার দরজায় একটি আঘাত
ভারতবর্ষের দরজায় বৃষ্টি আঘাতের সমান। আমি যদি কলকাতার দামাল ছেলে নরেন দত্ত হিসেবে ক্ষেত খামারের কৃষকদের আহ্বান করতাম, সাধারণ মানুষকে আহ্বান করতাম, হয়তো কেউই ভ্রুক্ষেপ করত না, আমার কথায় কর্ণপাত করত না। কিন্তু আজকে আমি যখন আমেরিকা ফেরত, স্বামী বিবেকানন্দ, সমস্ত পৃথিবী আমাকে গ্রহণ করেছে, তখন আমি যখন সাধারণ মানুষের কথা বলবো, তখন সবাই আমার প্রতি কর্ণপাত করবে। তাই তো স্বামীজি বললেন যে শেষ পর্যন্ত কি, স্বাধীনতার পরে কি? স্বামীজি বলছেন এক নতুন ভারত বেরোবে। স্বামীজি বলছেন আই ডু নট ইমাজিন, আই সি। সেই নতুন ভারত কোত্থেকে বেরোবে? সেই নতুন ভারত বেরোবে চাষির লাঙ্গল ভেদ করে, কৃষকের পর্ণকুটির ভেদ করে। সেই নতুন ভারত বেরোবে ভুনাওয়াল আর উনুনের পাশ থেকে। সেই নূতন ভারত বেরোবে মুচি মধ্যাপ্রাসের ঘর থেকে, ফ্রম দ্য মার্কেটস, ফ্রম দ্য হিলস অ্যান্ড ডেলস। এই নতুন ভারতের যে বেরোনোর জায়গাগুলো, নতুন ভারত বেরোবে না কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই অথবা দিল্লি থেকে। স্বামীজি অত্যন্ত স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যাদের চোখের জলের হিসেব কেউ কোনো দিন নিলে না, আজ তাদের হিসেব নেওয়ার সময় এসছে। তাই স্বামীজি বলছেন, কি বলছেন, যে একটা বিরাট হিউজ লেভিয়াথান নিদ্রিত ছিল, এখন জেগেছে, আর জগন্নাথের রথ পথে চলিয়াছে। হে যুবক, তুমি যদি চাও ইহার রজ্জু আকর্ষণপূর্বক ধন্য হও, কিন্তু কদাপি ইহার সামনে দাঁড়াইয়া ইহার পথরোধ করিবার চেষ্টা করিবে না, পৃষ্ঠ হইয়া যাইবে, পার্শ্বে হইয়া দাঁড়াও। এটি হচ্ছে স্বামীজির আহ্বান আমার প্রতি, আপনার প্রতি, যারা এসেছে চলে গেছে তাদের প্রতি, যারা আছে তাদের প্রতি, যারা ভাবিকালে আসবে তাদের প্রতি। তো এই যে সাধারণ মানুষের স্বামীজি, ঠাকুর এবং মা, স্বামীজি নিজেই এক জায়গায় বলছেন যে এই স্বাধীনতার জন্য এসেছিলাম আমি, ভারতের স্বাধীনতার জন্য। কারণ প্রথম বোঝানোর দরকার ছিল ব্রিটিশারদের যে দেখো, আমাদের এখানে মিশনারি পাঠানোর দরকার নেই, তোমরা যদি পারো এই মুহূর্তে লোকগুলো ক্ষুধিত, তাদের কাছে সেন্ড এ ফিউ ফ্লিট অফ হুইটস অ্যান্ড রাইস। স্বামীজি এ কথা বলেছেন। স্বামীজি এও বলেছেন যে ইফ আই হ্যাপেন টু ক্যাচ হোল্ড অফ এ boy well clad, well educated, passing by the 5 Downing Street, and I ask him about his ancestry, my God, the name he utters, I have to hide my face in shame, because that is the name of the pirate of a pirate, or at best the conqueror of a small kingdom. তোমরা যুগপৎ যাও ভারতবর্ষে, you will find a boy nude, half naked, half fed, completely illiterate. But if you catch hold of him and ask him about his ancestry, the name he utters is the name of the rishis. What is your ancestry? Kondillo, Shandillo, বিশ্বামিত্র। তোমরা এদের কাছে মিশনারি পাঠাচ্ছ। ইফ ইউ রিয়েলি হ্যাভ এনি লাভ ফর দ্য ইন্ডিয়ান্স, সেন্ড এ ফিউ ফ্লিট অফ শিপ। ইউ নিড নট সেন্ড মিশনারিজ টু ইন্ডিয়া। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকে নতুন করে আবিষ্কার করবার প্রয়োজন ছিল। মা এসেছিলেন এই অন্তঃসলীলা ফল্গু নদীকে বেগবতী করতে। বিশ্বাত্মবাদেরই একটি তরঙ্গ হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ। বিশ্বাত্মবাদের তরঙ্গ হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ। ভারতীয় জাতীয়তাবাদের সাথে মায়ের নিবিড় সম্পর্ক ছিল, এটা অনস্বীকার্য। এখন প্রশ্ন হলো, মা কেন আমাদের মধ্যে এসেছিলেন? অথবা
নিজেকে তিনি সম্পৃক্ত করলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে, ভারতের মায়ের স্বদেশ চেতনার সঙ্গে, ভারতের সঙ্গে নিজেকে তিনি আইডেন্টিফাই করলেন। মনে রাখবেন, স্বামীজি একটা অদ্ভুত কথা বলেছেন। স্বামীজি কি বলেছিলেন? স্বামীজি বলেছিলেন যে ভারত, আমি ভারত, আই এম কনডেন্সড ইন্ডিয়া। সিস্টার নিবেদিতাকে বলেছিলেন, নিবেদিতা জেনে রেখো, আই এম কনডেন্সড ইন্ডিয়া। মিস ম্যাকলাউড যখন জিজ্ঞেস করেছিলেন স্বামীজি আমার কি কর্তব্য, স্বামীজি অন্য কথা বলেননি। তিনি বলেননি যে তুমি বেলুড় মঠে গিয়ে ধ্যান করো বা দক্ষিণেশ্বরে ধ্যান করো। তিনি বলেছিলেন ফল ইন লাভ উইথ ইন্ডিয়া, ফল ইন লাভ উইথ ইন্ডিয়া। এই ভারত চেতনা, এই ভারত চেতনা স্বামীজির যে অখিল বিশ্ব চেতনা, সেই বিশ্ব চেতনারই অংশ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর যদি অদ্বৈত হন, মা অবশ্যই বিশিষ্টাদ্বৈত, আর স্বামীজি দ্বৈত। তিনি সাধক, তিনি সাধক, সাধনা করছেন। সেই সাধনা সাধারণ মানুষের মুক্তির সাধনা, সেই সাধনা সাধারণ মানুষকে মুক্তির আনন্দ দেবার সাধনা। তা সেই জন্যই স্বামীজি একটা কথা বলেছিলেন সিস্টার নিবেদিতাকে, যে নিবেদিতা তোমাদের কি দিয়েছ তোমরা আমাদের ভারতবর্ষকে? ইউ হ্যাভ গিভেন 3 B's। তোমরা কি দিয়েছ? বিরিয়ানি, বিয়ার আর বেয়োনেট। এছাড়া আর কিছু তো তোমরা দাওনি আমাদের। কিন্তু আমাদের মা কি করলেন? মা এই কথা বললেন না, কিন্তু মা সবার অলক্ষ্যে আমাদের মধ্যে সঞ্চার করলেন এক নতুন ভাব, এক ঊর্ধ্বগতির সম্প্রসারণের ভাব। এবং সেটি কি? ভ্যালুস, ভ্যালার অ্যান্ড ভিক্টরি, 3টে ভি। ব্রিটিশ দিল আমাদের 3টে বি, আর মা সমস্ত বিশ্বকে দিল 3টি ভি, ভ্যালুস, ভ্যালার অ্যান্ড ভিক্টরি। আকাশ ভরা সূর্য তারার আরতিতে, বিশ্বভরা গানের ছন্দে স্পন্দনে সম্পৃক্ত করে নবনব মর্ষি নবনব মহামন্ত্র শুনিয়েছেন। সেই মন্ত্রেরই শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছে শ্রী শ্রী মায়ের মধ্যে। একটি সত্তা অতি স্নেহে, সাগ্রহে, আলোক, প্রজ্ঞা, কিরণ, শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম, ত্যাগ ও জ্ঞান বিকিরণ করছেন মহাতপার মাঝখানে, মহাতপার মাধ্যমে। মাতৃত্বের পূর্ণ প্রকাশ এখানে। পরশমণির স্পর্শে আমরা শুনেছি সব কিছু স্বর্ণময় হয়ে যায়। শুনেছি মলয়ের হাওয়া বইলে সব কাঠ চন্দন হয়ে যায়। শিমুল আর কয়েকটি গাছ ছাড়া, কিন্তু মায়ের স্পর্শে শিমুল এবং সবই চন্দন হয়ে যায়। কালিকাং দক্ষিণাং রূপে অবতরণ করলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী। আর মানবী রূপে তার আবির্ভাব হলো মা শারদা রূপে। মানুষ মহাপ্রকৃতির সাধক, মহামায়া, মহামেধা, মহাস্মৃতির উপাসক। মা জগন্মূর্তি, তয়া ততং বিশ্বম অনন্তরূপম। তাই তো সমস্ত বিশ্বই মায়ের আদরের সন্তান, কারণ তিনি তো বিশ্ব প্রসবিনী। তাই মা কিভাবে ওই দামাল ছেলেগুলোকে প্রত্যাখ্যান করেন? ওরা যে মায়ের জন্য বলি প্রদত্ত, আর এই বোধই তাদের উত্তোলিত করে। আর ওরা বলে, না থাকে তার মান অপমান,
লজ্জা শরম ভয়, একলা তুমি সমস্ত তার বিশ্বভুবনময়। তাই তো মা এই দেশপ্রেমে উদ্ভাসিত, সে অভয়ানন্দই হোক অথবা নিখিলানন্দ। অভয়ানন্দ আপনারা জানেন ভরত মহারাজ। প্রজ্ঞানন্দই হোক অথবা আত্মপ্রকাশানন্দ, সবাইকে আশ্রম দিলেন শাশ্বত শান্তির নীর মায়ের পক্ষপুটে। আর মা বলছেন, ভয় কি বাবা, তোমার একজন মা আছেন। আর বলছেন, বাবা ঠাকুরই সব, তিনিই পুরুষ, তিনিই প্রকৃতি, তাকে ডেকো তাহলেই হবে। আর যাবার সময় উচ্চারণ করলেন সেই অমৃত বার্তা, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপরে আছে। মায়ের আশীর্বাদে জাতীয়তাবাদী আন্দোলন একটি নতুন মাত্রা পেয়েছিল। বিপিনচন্দ্র পালের ভাষায়, দ্য নিউ ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া ইজ এসেন্সিয়ালি এ স্পিরিচুয়াল মুভমেন্ট। দ্য নিউ ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া ইজ এসেন্সিয়ালি এ স্পিরিচুয়াল মুভমেন্ট, বলছেন বিপিনচন্দ্র পাল। রাজনৈতিক ডাকাতি, গুপ্ত হত্যা প্রভৃতি নীতিগত প্রশ্নে 1913 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তরুণ দেশপ্রেমিক এবং পরবর্তীকালের প্রখ্যাত গান্ধীবাদী জননায়ক ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন দুবার। 1916 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর তিনি মাকে দর্শন করতে এলেন। এ সম্পর্কে তিনি নিজে বলছেন, প্রফুল্লবাবু তিনি কি বলছেন, শ্রী মায়ের পায়ে মাথা রেখে চরণ বন্দনারও সুযোগ পেয়েছি। আমার পরম সৌভাগ্য যে শ্রী শ্রী মা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন। সেদিনের স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ। আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনও হই, তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি। আমি শ্রী শ্রী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, সব সময় দেখি। এই সময়ে মাকে দর্শন করে গেলেন অনুশীলন সমিতির সক্রিয় সদস্য রাধিকা মোহন গোস্বামী, যিনি পরবর্তীকালে হয়েছিলেন স্বামী সুন্দরানন্দজি, যিনি আমাদের রাঁচিতে যে টিবি স্যানিটোরিয়াম আছে তার প্রতিষ্ঠাতা। দীক্ষা নিলেন অনুশীলন সমিতির ধীরেন দাশগুপ্ত। পরবর্তী সময়ে এ নামগুলো আপনারা সবাই শুনেছেন। স্বামী সম্বুদ্ধানন্দ, যিনি আমাদের মুম্বাইয়ের যে মঠ আছে তার অধ্যক্ষ ছিলেন দীর্ঘকাল। নগেন সরকার, যার নাম হয়েছিল স্বামী সহজানন্দ। কর্ণাট কুমার চৌধুরী, তমলুকের বিখ্যাত গান্ধীবাদী নেতা রজনীকান্ত প্রামাণিক। বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীকালে সন্ন্যাস নিয়ে স্বামী তপানন্দ হয়েছিলেন, পুরুলিয়াতে থাকতেন। অনুশীলন সমিতির প্রাক্তন বিপ্লবী ঈশ্বর মহারাজ, স্বামী মুক্তেশ্বর আনন্দজি। শ্রীহট্টের সুপাতলা গ্রামের যতীন্দ্র দত্ত, বরিশালের দুর্গাপুর গ্রামের মতিলাল বিশ্বাস, অনুশীলন সমিতি নিতাই দাস, যিনি পরবর্তী সময়ে সন্ন্যাস নিয়ে স্বামী বলদেবানন্দ হয়েছিলেন, খ্যাতনামা বিপ্লবী নায়ক মাখনলাল সেন এবং তার পত্নী। বাংলাদেশের একমাত্র মহিলা স্টেট প্রিজনার, যিনি স্বৈরাচারী ব্রিটিশ রাজের প্রবর্তিত বেঙ্গল স্টেট প্রিজনার্স অ্যাক্টের রেগুলেশন 3/1818 এ ধৃত হয়েছিলেন 1917 সাল এর শেষের দিকটায়। সেই অগ্নিকন্যা 24 বছর বয়সী বিধবা ননিবালা দেবীর কথাই বলা হচ্ছে এখানে। পেশোয়ার থেকে বন্দি করে তাকে কাশিতে আনা হয়েছিল। পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার প্রেসিডেন্সি জেলে। অকথ্য অবর্ণনীয় দৈহিক নির্যাতন চালানো হচ্ছিল সেই ননিবালার উপর, তথাপি তিনি নত হননি।
ওই পশু প্রতিম জেল প্রহরীদের কাছে। অবশেষে তিনি জেলের অন্ন গ্রহণ বন্ধ করলেন, সম্পূর্ণ অনশনের ব্রত তিনি ধারণ করলেন ওই অত্যাচারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানানোর জন্য। ইংরেজ পুলিশের বড় বড় কর্তা ব্যক্তি নড়েচড়ে উঠেছিলেন ওই ভয়ঙ্কর নারীর দৃঢ়পণের সম্মুখে। কলকাতার ইলিশিয়াম রোতে গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেব ননিবালাকে তখন এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তিনি অনশন ভঙ্গ করে অন্ন জল গ্রহণ করেন তাহলে তিনি তার যে কোনো চাহিদাকে মঞ্জুর করতে সম্মত থাকবেন। পুনঃ পুনঃ গোল্ডি সাহেবের এই প্রতিশ্রুতি শুনে ননিবালা অবশেষে মৃদু কণ্ঠে জ্ঞাপন করেছিলেন। কি বলেছিলেন? সবাই আশ্চর্য হয়েছিল সেদিন ননিবালার কথা শুনে। যখন গোল্ডি সাহেব বললেন, যা কিছু চাও তুমি আমি দেব, কিন্তু তুমি অনশন ভঙ্গ করো, তখন মা বলেছিলেন আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণীর কাছে রেখে দিন, তাহলেই আমি খাবো। আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণীর কাছে রেখে দিন, তাহলেই আমি খাবো। দরখাস্ত করতে বলেন গোল্ডি সাহেব। ননিবালা দরখাস্ত করতেই সেই দরখাস্তটি গোল্ডি সাহেব নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন। অভিহত সিংহী ননিবালা এবার সমর্থিত উপযুক্ত শিক্ষা প্রদানে। ননিবালা বজ্রবেগে স্পর্ধিত গোল্ডির মুখে এক চর বসিয়ে দেন তক্ষুনি। দ্বিতীয় আঘাতটি হানবার আগেই সমুপস্থিত গোয়েন্দারক্ষীরা তার উত্তোলিত চরকে প্রতিনিবৃত্ত করেন। ওরা সমস্বরে চেঁচিয়ে উঠেছিলেন, পিসিমা কি করেন? ননিবালাও জবাব দিয়েছিলেন, ছিঁড়েই যদি ফেলবে তাহলে আমাকে দিয়ে লেখালে কেন? স্মর্তব্য শ্রী শ্রী মায়ের শরণার্থিনী এই ননিবালা ছিলেন বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পিসিমা। ইনি বিপ্লবীদের গোপন অস্ত্র সম্ভারের সন্ধান রাখতেন। এখানে স্পষ্ট উল্লেখ থাকা বাঞ্ছনীয় যে কেবলমাত্র পুরুষ স্বাধীনতা যোদ্ধারাই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশভাগিনী নারীরাও শ্রী শ্রী মায়ের চরণতলে এসে আশ্রয় পেয়েছিলেন অনেকেই। এমন আশ্রিতা কন্যাদের মধ্যে সর্বাগ্রে স্মরণীয়া সুধীরা দেবী, যিনি ছিলেন তার ভাইয়ের সহকারী এবং বিপ্লবী কর্মী, একথা লিখেছেন যুগান্তর গোষ্ঠীর অন্যতম নেতা নলিনীকান্ত গুপ্ত। অরবিন্দ অনুজ বারীন্দ্র কুমার ঘোষও তার অগ্নিযুগ স্মৃতিচারণায় স্মরণে করেছেন, দেবব্রতর ভগিনী সুধীরা ছিলেন ভাইটির মতোই মহা আমনা তেজস্বী মেয়ে। এই ভগিনী সুধীরা দেবীর কথা শ্রী শ্রী মায়ের জীবনচরিতের পাঠক পাঠিকাদের কাছে আশা করা যায় অবশ্যই সুপরিচিত। সুধীরা ছিলেন শ্রী শ্রী মায়ের একান্ত বিশ্বস্ত স্নেহপাত্রী। তিনি ছিলেন মন্ত্রশিষ্যা। ভগিনী নিবেদিতারও অতিশয় ঘনিষ্ঠ সহচারিণী ছিলেন সুধীরা। নিবেদিতা বিদ্যালয়ের একনিষ্ঠ সঞ্চালিকা রূপেও তিনি সুপরিচিতা। তার অকাল মৃত্যুতে শ্রী শ্রী মায়ের প্রাণে কি প্রচণ্ড আঘাত লেগেছিল, তার অভিব্যক্তি মাতৃজীবনীর পাঠক পাঠিকারা সকলেই জানেন, আশা করা যায়। অরবিন্দ পত্নী মৃণালিনী ঘোষের কথা আমরা আগেই বলেছি। তাছাড়াও গিরিজা গুপ্তা, প্রফুল্ল কুমারী বোস, আরও কত স্বাধীনতা যজ্ঞে সমর্পিতা নারী শ্রী শ্রী মাকেই জীবনের সর্বশেষ আশ্রয় করে ধন্য কৃতকৃতার্থ হয়েছিলেন। তার পূর্ণ তালিকা দেওয়া
এখানে অসম্ভব প্রয়াস হবে। বরিশালের প্রসিদ্ধ নেতা যোগেন্দ্রনাথ গুহ ঠাকুর ও তার কন্যা প্রফুল্লমুখী মাত্র 13 বছর বয়সে বিবাহের মাত্র 28 দিন পরে বিধবা হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে ছুটে গিয়েছিলেন। 1914 সালে, তখন তার বয়স মাত্র 16 বছর, শ্রী শ্রী মা প্রফুল্লমুখীকে আশীর্বাদ করে বলেছিলেন, অত নিরাশ কেন মা, তুমি তো তুচ্ছ নও, ঠাকুর তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবেন। কুমিল্লা, হিজলি, বহরমপুর প্রভৃতি নানা জায়গায় তিনি ইংরেজের জেলে বন্দী ছিলেন। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নারী সংগ্রামীদের মধ্যে একটি উল্লেখ্য নাম এই প্রফুল্লমুখী বসু। কুমিল্লার সারদা দেবী মহিলা সমিতি তারই হৃদয় শোনিতে সঞ্জীবিত ছিল। এ প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দকৃত হিস্ট্রি অব দি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এই গ্রন্থে যা লিপিবদ্ধ হয়েছে তার সারাংশ হচ্ছে এই: মানিকতলা বোমার মামলাতে নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তি পেয়ে দেবব্রত বসু এবং শচীন সেন 1909 সালে বেলুর মঠে যোগদান আকাঙ্ক্ষী হয়ে এসেছিলেন। সংঘের তদানীন্তন সাধারণ সম্পাদক ছিলেন স্বামী শারদানন্দ। তিনি তার দৃঢ়তা ও হৃদয়বত্তার জন্য সুপরিচিত ছিলেন। তিনি তাদের দুজনকে স্বীকার করেন এবং দুজনেরই ভাবী অরাজনৈতিক আচরণের জন্য স্বয়ং জামিন হয়েছিলেন। এরা দুজনেই শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষাপ্রাপ্ত হয়ে অচিরেই সাদরে মঠে গৃহীত হয়েছিলেন। এরা হলেন যথাক্রমে স্বামী প্রজ্ঞানন্দ এবং স্বামী চিন্ময়ানন্দ। তাদের উপরে স্বামী শারদানন্দের ন্যস্ত বিশ্বাসকে তারা কোনো অবস্থাতেই প্রবঞ্চনা করেননি, যদিও তাদের অবস্থানের দরুন সন্ন্যাসী সঙ্গের প্রতি পুলিশের করা নজর বরাবরই ছিল। এরা দুজনেই জীবন উৎসর্গ করেছেন। অত্যন্ত অকালেই অস্তমিত হয়েছেন সংঘের উজ্জ্বল জ্যোতিষ্করূপে। উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত পত্রিকার সুদক্ষ সম্পাদনায় এবং মায়াবতী অদ্বৈতাশ্রমের যোগ্য অধ্যক্ষতায় স্বামী প্রজ্ঞানন্দ অনন্য সাধারণ মেধা এবং প্রতিভার স্বাক্ষর রেখে 1918 সালে 20 এপ্রিল তিনি প্রয়াত হন। স্বামী চিন্ময়ানন্দ তাকে অনুসরণ করেন পরবর্তী 19 জুলাই তারিখে। বাস্তবিক পক্ষে বিপ্লবীরা তখন উগ্র হিংসাত্মক আন্দোলনের ধারাকে পরিহার করে একে এসে রামকৃষ্ণ বিবেকানন্দের সতেজ কিন্তু শুদ্ধ সেবাভাব তথা দেশাত্মবোধের প্রবাহের সঙ্গে নিজেদের যুক্ত করেছিলেন। শ্রী শ্রী মা সারদারই অলক্ষ্য প্রেরণা বিকিরণের শক্তিতে এটা সম্ভব হয়েছিল। এ প্রসঙ্গে আমরা প্রখ্যাত মাতৃজীবনীকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের উক্তিকে উদ্ধৃত করতে পারি। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আসলে মাই বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন, এই জন্যই শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ ওদের আশ্রয় দেন। মঠ কর্তৃপক্ষের অনেকেই তাই শঙ্কিত হয়েছিলেন ওদের স্থান দেওয়ার ব্যাপারে, কিন্তু একমাত্র সর্বাশ্রয়দাত্রী মায়ের স্নেহ এবং সহানুভূতির ফলে মঠের দায়িত্বে অধিষ্ঠিত প্রবীণ সন্ন্যাসীরা সমগ্র মঠের অস্তিত্বকে বিপন্ন করবার ঝুঁকি নিয়েও দেবব্রত শচীনের মতো প্রথম সারির বিপ্লবীদেরও আশ্রয়দানের সাহসী হয়েছিলেন। ওইসব মাতৃচরণাশ্রিত বীর সন্তানেরা যতকাল ইহধামে ছিলেন ততকাল তাদের উপর পুলিশের অতন্দ্র দৃষ্টি ছিল। শ্রী শ্রী মাও কিন্তু সদা সতর্ক স্নেহ দৃষ্টি সম্পাতে তার আশ্রিতদের রক্ষা করেছেন। তাদের জীবনধারার মোড় ফিরিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে প্রবাহিত করতে অবিরাম সহায়তা করেছেন। শ্রী শ্রী মা তখন কাশীধামে, দেশব্যাপী তখন সন্ত্রাসের আগুন। 1912 সালের 13ই ডিসেম্বর দিল্লিতে বড়লাট লর্ড হার্ডিঞ্জ সাংঘাতিকভাবে বোমার বিস্ফোরণে আহত হন। বোমাটি নিক্ষিপ্ত হয়েছিল রাসবিহারী বসুর নির্দেশে বসন্ত বিশ্বাসের দ্বারা।
ওইকালে বোমার মামলার সঙ্গে জড়িত সবাকেই পুলিশ ধরপাকড় করতে শুরু করেন। দেবব্রতকেও পুলিশ খুঁজছে। দেবব্রত তখন কাশিধামে মায়েরই সঙ্গে। মঠ কর্তৃপক্ষ, শুভানুদ্দয়ী সকলেই উতলা হয়ে উঠলেন দেবব্রতকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া উচিত বলে। তদনুযায়ী নির্দেশও দেওয়া হয়েছিল তাকে। মা ঠাকুরুন শুনেই বলেন, কি হয়েছে? ও তো এখন কিছুই করে না, এরা সব ভয় পাচ্ছে কেন? দেবব্রতকে আর সরতে হলো না কোথাও। অভয় আর অভয় পদেই তিনি রয়ে গেলেন। 1918 সালের এপ্রিলে দেবব্রত দেহত্যাগ করলে মাসে দিন অঝরে অশ্রু বিসর্জন করেছিলেন। শ্রী শ্রী মা তার এই তীক্ষ্ণধী বজ্র হৃদয় অন্যায় দ্রোহী বীর সন্তান দেবব্রতকে রূপান্তরিত করে দিয়েছিলেন স্থিতধী স্বামী প্রজ্ঞানানন্দ রূপে। মায়ের দৃষ্টিতে প্রজ্ঞানানন্দ ছিলেন যোগী পুরুষ। এখন একটা প্রশ্ন শতই মনে জাগে। প্রশ্নটি কি? শুধুমাত্র সর্বাবগাহী মাতৃত্বের অনুরোধেই কি শ্রীশ্রীমা এত সব রাজনৈতিক কর্মীকে বা মুক্তি সংগ্রামীকে আপন স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করেছিলেন? এটি হচ্ছে প্রশ্ন। ওই যুগে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হিংসার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ জড়িত বিপদগামী যুবকের দলকে এমন নির্বিচারে কৃপা বিতরণ তার পক্ষে কিভাবে সম্ভবপর হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, অত্যাচারী শাসক ও মায়ের ছেলে মেয়ে, ইংরেজেরা মায়ের সন্তান, কিন্তু তাদের প্রজাপীড়ন নীতি মায়ের দ্বারা অনুমোদিত ছিল না। মায়ের স্নেহদৃষ্টি বিশ্বভুবনের সকল জীবের প্রতি, কিন্তু সে দৃষ্টিতে অন্ধতা ছিল না, বরং তা ছিল সর্বাশ্রেয়স্করী, অখিল দুঃখহারী। তাই দেখি ভারতের শৃঙ্খল মোচনের দিকেও মায়ের সে দৃষ্টি ছিল সদা জাগ্রত। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু তার অমর গ্রন্থ বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষের ষষ্ঠ খণ্ডে একটি বিস্ময় আকুল মন্তব্য করেছেন। সেটি কি? বিস্ময় আকুল মন্তব্যটি হচ্ছে খুবই বিস্ময়কর মনে হবে, অথচ অধিক বাস্তব ঘটনা। ঘটনাটি হলো, বিপ্লবীরা রামকৃষ্ণ সঙ্গে আশ্রয় লাভ করেছিলেন বিশেষভাবে শ্রীমা সারদা দেবীর আনুকূল্যে। শাসক ইংরেজ শুদ্ধ পৃথিবীর সকল মানুষকে যিনি নিজ সন্তান বলে গণ্য করতেন, সেই সারদা মাতা কিন্তু ইংরেজ শাসনের অবসান কামনা করে বারবার বলেছেন, ওরা কবে যাবে গো, কবে যাবে গো? রামকৃষ্ণ মঠভুক্ত বিপ্লবীদের অধিকাংশই শ্রী মায়ের কাছে দীক্ষিত। প্রাক্তন বিপ্লবী সন্ন্যাসীদের পুলিশ অবিরাম উত্ত্যক্ত করত বলে শ্রীমার মানসিক কষ্টের অবধি ছিল না। তার কাছে প্রাশ্রয় পাওয়া যাবে জেনে নির্যাতিত দেশপ্রেমিক, মুক্তিপ্রাপ্ত বিপ্লবী এবং অন্তরীণে আবদ্ধ যুবকেরা দলে দলে মায়ের কাছে আসতেন দীক্ষা নেবার জন্য। স্বামী শারদেশানন্দজির শ্রী মায়ের স্মৃতিকথা থেকে অংশবিশেষ এখানে উৎকলিত হচ্ছে। দুঃখের ঘটনা শুনিলেই মায়ের কোমল মন অধীর হইয়া উঠিত। প্রথম জার্মান যুদ্ধ চলিতেছে, বস্ত্রাভাব ভীষণ, মেয়েদের লজ্জা নিবারণ কঠিন হইয়াছে। মায়ের সন্তান বিভূতিবাবু একদিন আসিয়া জানাইলেন, তিনি বিষ্ণুপুরে মায়ের বিশেষ ভক্ত সন্তান সুরেশ্বর বাবুর বাড়িতে গিয়েছিলেন। সুরেশ্বরবাবু বড় বৈজ্ঞানিক ছিলেন, বশিষ্ঠ সেনের আত্মীয়। সেখানে এক তরুণ মেয়ে ঘরের ভিতর থেকে বলিল, কাকা, এখান থেকেই প্রণাম করছি, পরনের কাপড়ের অবস্থায় এমনি যে বাইরে এসে আপনাকে প্রণাম করতে পারবো না। শুনিয়া বিভূতিবাবু তার চাদরখানা ঘরের ভিতর ছুড়িয়া দেন। তাহাই গায়ে জড়াইয়া মেয়ে বাহিরে আসিয়া প্রণাম করিয়া যায়। শুনিয়া মা খুব অশ্রু বিসর্জন করিয়াছিলেন। ইহার পরই পাড়ার একজন একখানা সংবাদপত্র আনিয়া মাকে পড়িয়া শুনাইল।
কোথাও কোথাও মেয়েরা কাপড়ের অভাবে লজ্জা নিবারণে অসমর্থ হয়ে আত্মহত্যা করিতেছে। এই সকল হৃদয় বিদারক ঘটনার বিবরণ ভাবিতে ভাবিতে মা কাঁদিতে লাগিলেন। প্রথম ফুপাইয়া ফুপাইয়া কাঁদিলেন, শেষে একেবারে বালিকার মতো অধীর হইয়া উচ্চৈস্বরে রোদন আরম্ভ করিলেন। পরনের কাপড় না পেলে মেয়েরা কি করবে? লজ্জা শরম বাঁচাতে গিয়ে আত্মহত্যা ছাড়া আর উপায় কি? এই সকল উক্তি করিতেছেন আর ব্যাকুলভাবে কাঁদিতেছেন। সারা ভারতের সকল নারীর বস্ত্রাভাবের দুঃখ মায়ের হৃদয়ে পুঞ্জীভূত হয়ে আরতিরূপে প্রকাশ পাইতেছে। রাজ্য শাসক ইংরেজ রাজের দোষেই এই দুর্দিন মনে করিয়া মা তাহারা কবে এদেশ ত্যাগ করিবে সেই জন্য অধীর হইয়া বারংবার বলিতে লাগিলেন, ওরা কবে যাবে গো, কবে যাবে গো? ইংরেজ কবে দেশ ত্যাগ করবে? কবে সেই সুদিন আসিবে জানিতে মা ব্যগ্র হইয়া বারংবার জিজ্ঞাসা করিতেছেন। তারপর একটু সামলাইয়া লইয়া আফসোস করিতে লাগিলেন। দেশের লোক নিজেদের চরকায় সুতা কাটা এবং বস্ত্র তৈরির কাজ ছাড়িয়া দেওয়াতেই আজ এই দুঃখ কষ্ট। মা বলিলেন, কোম্পানির সুখ দেখিয়ে দিলে, টাকায় 4 আনা কাপড়, একখানা ফাউ ওর তার উপর, ঘরে ঘরে চরকা ছিল সব উঠে গেল, সস্তায় কাপড় পেয়ে সব বাবু হয়ে গেল, এখন সব বাবু কাবু হয়ে গেছে। অতুলচন্দ্র গুহ ঢাকার ন্যাশনাল এইচই স্কুলের ছাত্র। মাত্র 9ম শ্রেণী পর্যন্ত পড়ার অবকাশ মিলেছে অতুল বাবুর জীবনে। উগ্র বিপ্লবের নায়ক পুলিন দাসের বিশেষ স্নেহভাজন অতুল তখন নানা রকম অস্ত্র সঞ্চালনে শিক্ষাপ্রাপ্ত একজন সুদক্ষ যোদ্ধা। বলিষ্ঠদেহী বালক অতুল ঢাকার অনুশীলন সমিতির সকল গুপ্ত কর্মপদ্ধতির প্রতি আস্থাবান ছিলেন না। রাজনৈতিক হত্যা ও ডাকাতিতে অংশগ্রহণের ব্যাপারে তিনি সমিতির আদেশকে উপেক্ষা করতেও সাহসী হয়েছিলেন। ঘটনাচক্রে সেই অতুল বেলুড় মঠে চলে আসেন। শ্রী মায়ের চরণ প্রান্তেও আশ্রয়প্রাপ্ত হয়েছিলেন 1910 সালে। মায়ের কৃপাধন্য সেদিনের সেই বালক অতুলই উত্তরকালে বেলুড় মঠের ভরত মহারাজ, অগণিত ভক্তজনের ভক্তিভাজন স্বামী অভয়ানন্দ। শ্রী মায়ের বিশেষ স্নেহপুষ্ট আশ্রিত সন্তান স্বামী প্রেমেশানন্দ বাল্যজীবনে স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পূর্বাশ্রমে তার স্বগ্রাম দুলালিতে শ্রীহট্ট জেলায় বিপ্লবী সুরিত সমিতির তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা। প্রেমেশানন্দজি তখন ইন্দ্রদয়াল ভট্টাচার্য। ইন্দ্রদয়াল সংস্থাপিত দুলালি গ্রামে সে বিপ্লবী সুরিত সমিতি কালে শ্রীহট্ট রামকৃষ্ণ সেবা সমিতিতে পরিণত হয়েছিল। এখানে স্মরণীয় যে ওই বিপ্লবী সুরিত সমিতির সৃষ্টি এবং তার উত্তরকালীন পর্যায়গুলিতে ইন্দ্রদয়ালের অনুগামী অপরাপর কয়েকজন কিশোর ও ভবিষ্যতে শ্রী মায়ের কৃপালাভে ধন্য হয়েছিলেন। কেউ কেউ আবার চিরতরে সংসার ত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। এটিই হচ্ছে মায়ের স্বদেশ ভাবনা, এটি হচ্ছে স্বাধীনতা সংগ্রামে মায়ের অবদান। শ্রী শ্রী মা শারদাকে বোঝা সহজ নয়, আগেও ছিল না, আজও নয়। তার সবচেয়ে প্রিয় সন্তান এবং সঙ্গিনীরাও ধন্দে পড়তেন। মার মহাপ্রস্থানের পর একবার কাশীর প্রবীণ সাধুরা শরৎ মহারাজকে বলেছিলেন শ্রীমার সম্পর্কে লিখে রাখতে, যাতে পরবর্তীকালের মানুষ সঠিকভাবে জানতে পারে মা কি ছিলেন। তারা শারদানন্দজিকে বলেন, আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা লিখে জগতের মহা উপকার করেছেন, শ্রী শ্রী মায়ের জীবনেও আপনি লিখলে ভালো হয়। ওই অনুরোধের উত্তরে বিশেষ কিছু না বলে মহারাজ শুধু একটা গান আবৃত্তি করে শুনেছিলেন। সে বিখ্যাত গান আপনারা অনেকেই জানেন। রঙ্গ দেখে রঙ্গময়ের অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। এতকাল রইলাম কাছে, ফিরলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। বিচিত্রতার ভবের খেলা,
ভাঙেন গড়েন দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি এই হলেন আমাদের মা। মাকে বোঝা কঠিন ছিল, কিন্তু মাকে ভোলা সম্ভব কারো পক্ষেই নয়। মাতৃহারা সন্তানের অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠেছিল মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীময়ের একটি চিঠিতে। চিঠিটিতে তিনি লিখেছিলেন মার মন্ত্রশিষ্য উমেশচন্দ্র দত্তকে মার তিরোধানের 1 বছর পরে দুর্গাপূজার 5ম দিন। কি লিখেছিলেন? মাস্টারমশাই লিখেছিলেন, এখন উপায় কি? মা যদি মারেনও, কিছুক্ষণ পরে আবার ছেলে মামা বলে ডাকে, মায়ের কোলে যাবে যে বলে। মা দুর্গারূপে পূজা নিতে এসছেন, আজ তার বোধন হবে। যে মা শরীর ধারণ করে গত বছর 4ঠা শ্রাবণ পর্যন্ত নিশিদিন মঙ্গল চিন্তা করেছেন, সেদিন স্বপ্ন দেখলাম মা বলছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখেছিলে সে দেহ মায়িক। এই দেখো সেই রূপেই রয়েছি। মাস্টারমশাই দেখেছিলেন মাকে সেই রূপেতেই। বনফুল প্রত্যক্ষ লোকে শ্রীমাকে পাননি। শ্রীমা শারদা বন্দনা করে প্রণাম জানিয়েছিলেন, আমার কল্পলোকে কিন্তু পেয়েছি, দেখেছি তোমার ছবি, অপরূপ মহিমায় মহিমান্বিত। ইতিহাসের পাতায় হয়তো আঁকা নাই সেই ছবি, কিন্তু আমি দেখেছি। শ্রীমা শারদার প্রকৃত স্থান মানুষের জীবনে এবং মননে, কিন্তু ইতিহাসের পাতায় তার ছবি ও পরিচয় আজ সুস্পষ্ট সুনিশ্চিত। স্বমহিমায় সেই মাতৃমূর্তি ভাস্বর চিরকল্যাণময়ী। মা আমাদের কাছে একটি ভাস্বর দীপশিখা প্রজ্বলিত করে দিয়ে গেলেন, যে দীপশিখা প্রচণ্ড ঝঞ্ঝাবাত্যার মধ্যেও ক্ষুব্ধ হবার নয়। এক নতুন দেবী, এক নতুন আলোর দিশারা দিয়ে গেলেন, যে আলোতে আজও আমরা স্নাত হই। ভাবিকালের মানুষও অবগাহন করবে এই আলোতে। তাই সবাই আমরা মায়ের বলিষ্ঠ অথচ সস্নেহ সেই আহ্বান স্মরণ করি। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। আসুন আমরা সবাই মঙ্গলময়ী মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের মানুষ করো। এই কথাগুলো বলে আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই এই আশ্রমের সচিব সম্পাদক স্বামী সুপর্ণানন্দজিকে। তিনি আমায় আমন্ত্রণ জানিয়েছেন আজ এসে এখানে এই কথাগুলো আলোচনা করতে, এবং আমার কৃতজ্ঞতা অবশ্যই রয়েছে যারা এন্ডাওমেন্টটা ইনস্টিটিউট করেছেন, মহাদেব সাহার সুযোগ্য পুত্র দেবর্ষী সাহা, তার পরিবারের লোকজন। আমি সমভাবে কৃতজ্ঞ সোমনাথ ভট্টাচার্য মশাইয়ের কাছে, তার সহৃদয়তার কাছে। আমার এই বক্তৃতাটি গত বছর সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমি আসতে পারিনি। সোমনাথবাবু, আমি এই বক্তৃতাটি, এই ভাষণটি দেব এই কথা বলে এটিকে পোস্টপোন করে দিলেন। পোস্টপোন এতখানি করলেন যে 1 বছর। সোমনাথবাবু, আমি যদি এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থাকতো, সোমনাথবাবুকে ধরে পেটাই দিত। 1টি বছর শেষ হয়ে গেল, কিন্তু তার যে বদান্যতা, তার যে আমার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, তাই মনে করি তার থেকেই সোমনাথবাবু অনুপ্রাণিত হয়েছিলেন, বলেছিলেন না এই ভাষণটি মহারাজই দেবেন। তো একবারে পুরো 1 বছর 24 সালের সেপ্টেম্বরে আমার ভাষণটি দেওয়ার কথা ছিল, এবং 25 সালের সেপ্টেম্বরে আমি এই ভাষণটি দেবার সুযোগ পেলাম। সোমনাথ বাবুর কাছেও আমি চিরঋণী এবং কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ বিশেষ করে আপনাদের কাছে, কারণ এতক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে আমার এই ভাষণটি শুনেছেন। আপনাদের যে সহযোগিতা, যে সহৃদয়তা, সর্বোপরি মায়ের প্রতি আপনাদের যে শ্রদ্ধা, ভালোবাসা, সব কিছুর জন্য আমি বিনম্রভাবে আপনাদের নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং
আপনাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করি। মা, আমরা সবাই, আমি আপনি সবাই, সবার জন্য একই প্রার্থনা, মা আমাদের মানুষ করো। ধন্যবাদ। মহারাজের চরণে আমাদেরও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন রইল। এবং তিনি একটি সুন্দর কথা বললেন শেষকালে, যে কোনো কোনো ভক্ত মহারাজের উপর এমন নির্ভরশীল যে তারই দ্বারা বক্তৃতাগুলি হবে, এরকম 2-4 জন ভক্ত আমাদের মধ্যে রয়েছেন। এবং তারই ফলে আমরা মহারাজের বছরে 2-3টে বক্তৃতা শোনবার সুযোগ পাই। তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। এবং আপনারা এই বিষয়টি নিয়ে ভালো করে চিন্তা করবেন এবং আপনাদের সিদ্ধান্তে দৃঢ় থাকবেন, এটা আমাদেরও আবেদন। মহারাজজি প্রথমে আমাদের তত্ত্বের কথা শোনাচ্ছিলেন। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম কখন তথ্যের ভেতরে তিনি ঢুকবেন, এবং যেভাবে বিশ্লেষণ করলেন এবং যেরকম বিস্তৃতি নিয়ে, কাভারেজ নিয়ে, এটা আমরা বোধহয় একটা জায়গাতে কোথাও পাই না। তো সেই জন্য আমি আর বিশেষ অনুরোধ, এই লেখাটি সুন্দর করে এডিট করে কোনো একটা পত্রিকায় উদ্বোধন বা সেই সব জায়গাতে বেরোলে পরে এবং পুস্তক আকারে যদি প্রকাশিত হয়, আমাদের অনেকের উপকার হবে, আমরা এগুলো জানতে পারবো। বিচ্ছিন্নভাবে কিছু কিছু জানি। আমার এক বন্ধু, আমার কলেজেরই সহপাঠী জীবন মুখোপাধ্যায়, ও আজকে আর নেই। ও কিন্তু মৃত্যুর কয়েক মাস আগেও আমার কাছে নানাভাবে ইনফরমেশান চেয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম দেওয়ার, কিন্তু বইটি বেরিয়েছে কিনা তাও জানি না। হয়তো মানে কী বলে, বেলুড় বিদ্যা মন্দিরের পক্ষ থেকে বের করবার নাকি একটা কথা ছিল, আমি জানি না সেটা বেরিয়েছে কিনা, খবরও নেওয়া হয়নি। তা ওই জীবন ছাড়া আমি তো আর কাউকে সেভাবে স্বদেশ চেতনা এবং স্বাধীনতা সংগ্রামের উপর শ্রী মায়ের চিন্তাধারার আর কোনো মানুষ আছেন কি না বা সেসব আলোচনা করেন কিনা জানতাম না। মহারাজের কাছ থেকে আজকে অনবদ্য ভাষণটি শুনে আমরা সকলেই তৃপ্ত হয়েছি। আর যখন মায়ের ইচ্ছা, জগন্মাতার যখন ইচ্ছা হয়েছে, তার চোখে যখন জল পড়েছে, চোখের জল যখন পড়েছে এবং আশীর্বাদ যখন এসেছে, তখন ভারতবর্ষের স্বাধীনতা শুধু সময়ের অপেক্ষা। আমরা লক্ষ্য করেছি অদ্ভুত উপায়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ইংরেজরা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে যখন তারা জিতে গিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। জয়লাভ করেও কী করে তারা অর্জিত বস্তুকে ছেড়ে যেতে পারে, সেটাই যারা তারা কঠিন পরিশ্রমে অর্জন করেছিল তাকে ছেড়ে গেছে। আমার তো মনে হয় মায়েরই একটা ইচ্ছা কাজ করেছে। আমরা যুদ্ধ করেছি, আমরা অহিংসভাবে সংগ্রাম করেছি, সবই সত্য কথা, কিন্তু সেগুলো যথেষ্ট ছিল না। অন্য কোনো হয়তো কারণ ছিল, হয়তো কেন ছিল। এবং আমরা যারা মায়ের ভক্ত, তারা মায়ের এই আশীর্বাদের মূল্য বুঝি। সে অর্থে মায়ের চিন্তা, মায়ের প্রার্থনা আমাদের তখনও প্রার্থনা, তখনও পাথেয় ছিল, এখনও তাই। আমি আপনাদের সকলকে আবার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং প্রণাম জানাই। সন্ন্যাসী ভাইয়েরা, দাদারা সব এসেছেন। আমি তাদের বলবো যে আপনারা নিচে একটু যাবেন, প্রসাদ পেয়ে যাবেন, রাত্রের আহার। মাতাজিদের অনুরোধ করব, আপনাদেরও শ্রদ্ধা শুভেচ্ছা জানাই, আপনারাও যাবেন। আর আপনাদের কাছে আমি জানি না কোনো খাবার বন্দোবস্ত আছে কি না। আছে, প্রসাদ আছে, হয়তো যথেষ্ট হবে না, কিন্তু আপনারাও কিছু প্রসাদ গ্রহণ করে যাবেন বা
হাতে হাতে নিয়ে যাবেন। আর আমি জানি না মহারাজ, আমাদের সময় হয়ে গেছে, প্রণাম হবে কি না। মহারাজকে আপনাদের কি প্রণাম করার ইচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে, এই একটা দিয়ে দাও। হাতে হাতে প্রসাদের ব্যবস্থা আছে।